শহর কলকাতার অন্যতম পরিচিত এবং ব্যস্ত একটি রাস্তা রেড রোড, বা যার এখনকার নাম ইন্দিরা গান্ধী সরণি। শহরের ময়দান অঞ্চলের বুক চিরে রেসকোর্সের কাছ থেকে ইডেন গার্ডেন স্টেডিয়াম পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি যেমন শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক পথ, তেমনই প্রজাতন্ত্র দিবসের প্যারেড বা দুর্গা কার্নিভালের মতন অনুষ্ঠানের প্রাণকেন্দ্রও বটে। এছাড়াও শতাব্দী প্রাচীন এই রাস্তাটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও নানান অজানা ইতিহাসের গল্প। কলকাতার গল্পকথার এবারের পর্বের বিষয় তাই রেড রোডের ইতিহাস। কলকাতা শহরে সড়ক পথের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যায়, ইংরেজরা এই শহরে আসার অনেক আগে থেকেই উত্তর কলকাতার চিৎপুর অঞ্চলে দেবী চিত্তেশ্বরীর মন্দিরে যাওয়ার একটি রাস্তার অস্তিত্ব ছিল। এই রাস্তাটিকে এখন আমরা চিৎপুর রোড বা রবীন্দ্র সরণি নামে চিনি এবং মোটামুটিভাবে এটি কলকাতার প্রাচীনতম রাস্তা। শোনা যায় এই রাস্তাটি দক্ষিণে কালীঘাট মন্দির পর্যন্ত বিস্তৃত ছিল এবং সম্ভবত এই কারণেই এই রাস্তাটিকে ইংরেজরা ডাকত রোড টু পিলগ্রিম বা তীর্থের রাস্তা নামে। পরে কলকাতা শহরের নগরায়নের ফলে শহরের দক্ষিণ অংশ থেকে মূল শহরে ঢোকার সুবিধের জন্য আরও একটি বড় রাস্তার প্রয়োজন হয় এবং 1820 সালে সেই মতন তৈরি করা হয় এই রেড রোড। মনে করা হয় সেই সময় এই রাস্তা তৈরির জন্য যে লাল ইটের সুরকি ব্যবহার করা হয়েছিল, সেই মোরামের লাল রং থেকেই এই রাস্তাটি লোকমুখে রেড রোড নামে পরিচিত হয়। প্রথম দিকে ঘোড়ায় টানা গাড়ির প্রশিক্ষণ বা ইংরেজদের বেড়ানোর রাস্তা হিসেবে ব্যবহার করা হলেও 1911 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির কলকাতায় আগমন উপলক্ষে রেড রোডের সংস্কার করা হয়। তখন এই রাস্তাটির নাম দেওয়া হয় দ্য কোর্স বা সেক্রেটারিজ ওয়াক। সম্ভবত এই সময়ে সুরকির ওপর পিচ জাতীয় জিনিসের প্রলেপ দিয়ে রাস্তাটিকে পাকা করা হয় এবং এই রাস্তাতেই পরবর্তীকালে রাজা রানীর সম্মানে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য প্যারেডে। এর এক দশক পরে অর্থাৎ 1921 সালে প্রিন্স অফ ওয়েলস যুবরাজ অ্যালবার্টের সম্মানেও এই রেড রোডে একটি জমকালো প্যারেড অনুষ্ঠিত হয় এবং বলাই বাহুল্য এই প্যারেডের প্রথা এখনো চলে আসছে। তবে আরও একটি বিশেষ কারণে রেড রোড কলকাতার বাকি সব রাজপথের থেকে একেবারেই আলাদা, আর তা হলো এটি কলকাতার একমাত্র রাস্তা যেটি একসময় ব্যবহৃত হতো যুদ্ধবিমানের ল্যান্ডিং স্ট্রিপ বা রানওয়ে হিসেবে। 1910 সাল নাগাদ প্রথমবার এই রেড রোডকে রানওয়ে হিসেবে ব্যবহার করার মহড়া দেওয়া হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফোর্ট উইলিয়াম ও রেড রোডকে কেন্দ্র করে ইংরেজ সরকার একটি বিমান ঘাঁটি গড়ে তোলে। সেই সময় এই অঞ্চলে ইংরেজদের একমাত্র বিমান ঘাঁটি ছিল ব্যারাকপুরে, যা কলকাতা থেকে বেশ কিছুটা দূরে। আর তাই কলকাতার ওপর জাপানি পরমাণু বিমানের আক্রমণকে ঠেকাতে এই 2 কিলোমিটার লম্বা রেড রোডকেই অস্থায়ীভাবে 17 ও 155 নম্বর স্কোয়াড্রনের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো, যদিও এরপর আর কখনোই এই রাস্তাকে এয়ারস্ট্রিপ হিসেবে ব্যবহার করা হয়নি। জানাতে ভুলবেন না কেমন লাগলো চেনা রেড রোডের এই অজানা ইতিহাসের কথা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলে। ধন্যবাদ।